সুখ তুমি তাকে দাও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দাও, দুঃখে আমি বড় খুশি। আমি সুখে থাকলে তোমায় ভুলে যাই, আর দুঃখ পেলে তখনই আমি তোমায় ডাকি। তাই সারা জীবন ধরে আমি দুঃখ চাই যাতে আমি তোমায় ভালোবাসি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কৃষ্ণ চলে যাচ্ছে হস্তিনাপুর থেকে, সবাই কাঁদছে। কুন্তি গিয়ে কৃষ্ণের কাছে আঁচলটা পেতে দিয়েছে, বাবা সবাইকে এত কিছু সোনা দানা দিয়ে যাচ্ছিস, আমায় কিছু দে, আমায় কিছু দে। কৃষ্ণ বলছে, বলো পিসি তোমার কি চাই, তুমি যা বলবে আমি তাই দেবো, কি চাই। কুন্তি আঁচলটা পেতে দিয়েছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ দিতে যদি হয় আমায় একটু দুঃখ দিয়ে যাও। কেন? জগতের মানুষ আমার কাছে সুখ চায়, তুই আমাকে দুঃখ চাইছো পিসি। কেন চাইছি জানিস? দুঃখ পেলেই তো আমি তোকে মনে রাখবো, সুখ পেলে তো আমি ভুলবো। এই যে ছবিটা দেখছেন পিছন দিকে, কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে। তো কৃষ্ণের একটা বন্ধু ছিল যার নাম ছিল অক্রূর। অক্রূরকে দেখতে কৃষ্ণের মতো ছিল, একেবারে কৃষ্ণের মতো ছিল। দুজনের পোশাক যদি পাল্টাপাল্টি করে পরিয়ে দেওয়া হয়, লোক বুঝতেই পারবে না কোনটা কৃষ্ণ কোনটা অক্রূর। তো কৃষ্ণ গিয়ে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে, রাধারানীর জন্য বড় কাঁদছে, রাধারানীর জন্য কাঁদছে, বৃন্দাবনে ব্রজগোপীদের জন্য কাঁদছে। আর যখন যেদিনকে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিল, ব্রজগোপীরা বলছিল, হ্যাঁ জানিস আমাদের তো ক্ষমতা নেই যে কৃষ্ণের রথটা আটকে দেই, আচ্ছা আমরা সবাই বৃন্দাবনের মেয়েরা আমরা সবাই মিলে কেঁদে যদি বৃন্দাবনের পথটা কাদা করে দেই তাহলে রথের চাকাটা বসে যাবে, আর তো কৃষ্ণ যেতে পারবে না। মনের ভাবটা শুধু লক্ষ্য করুন, কেঁদে নাকি রাস্তা কাদা করে দেবে বলছে। আমার চোখের জলে মুখ ভিজলো না, ও রাস্তা কাদা করে দেবে। উদ্ধব গিয়ে কৃষ্ণকে বলছে, হ্যাঁ রে তুই যে সবসময় ব্রজগোপীদের নাম নিয়ে এত কাঁদিস, আমাকে একটু তোর জামা কাপড়গুলো দে তো, সাজিয়ে দে তো, দেখি তোকে ব্রজগোপীরা কেমন ভালোবাসে শিখি যাই। উদ্ধবকে সাজিয়ে দিয়েছে, আর উদ্ধবকে যখন কৃষ্ণ সাজিয়ে দিয়েছে, এই সাজিয়ে দেওয়ার পরে উদ্ধব চলে যেতে ছিল, হঠাৎ করে ডাক দিয়ে কৃষ্ণ ডেকে বলছে, উদ্ধব শোন, একটা জিনিস বাদ হয়ে গেছে। কোনটা? বলে আমার নুপুরটা পরানো হয়নি, নুপুরটা পর। হ্যাঁ, গোবিন্দের নুপুরটা উদ্ধব পরে নিয়েছে, পরে বৃন্দাবনে এসেছে। সুখ আর শাড়ি তারা গাছের ডালে বসে আছে চোখ বন্ধ করে, কৃষ্ণবিহীন বৃন্দাবনে কাউকে দেখবে না, চোখ বন্ধ করে বসে আছে। উদ্ধব বৃন্দাবনে ঢুকেই বুঝে নিল একটা ম্লান হয়ে গেছে, কারো মনে আনন্দ নাই। আর যখনই উদ্ধব রথ থেকে নেমেছে, চরণটা মাটিতে ফেলা মাত্র নুপুরটা রুনুঝুনু করে বেজে উঠেছে, শাড়ি সঙ্গে সঙ্গে বলে উঠছে, এই দেখ সুখ, কৃষ্ণ এসে গেছে। ওই তো কৃষ্ণের নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি, কৃষ্ণ এসে গেছে। সুখ সঙ্গে সঙ্গে শাড়িকে বলে উঠছে, খবরদার চোখ খুলবি না, চোখ খুলবি না। উদ্ধব দাঁড়িয়ে পড়ে, চলো একটা পাখি ভুল করেছে, আরেকটা পাখি বলছে চোখ খুলবি না। কেন বলছে দেখি তো। গাছের গোড়ায় গিয়ে উদ্ধব কানটা পেতেছে, সুখ শাড়ি দুজনে বলা বলি করছে। শাড়ি সুখকে ডেকে বলছে, যে নুপুরের ধ্বনি কানে শুনিলাম, কানে শুনলাম, সেই নুপুর বুঝি আমার গোবিন্দের হয়, গোবিন্দের হয়। কিন্তু যেই চরণে নুপুর বাঁধা আছে, সেই চরণ আমার গোবিন্দের নয়, সেই চরণ আমার গোবিন্দের নয়। উদ্ধব চমকে উঠল, এ কেমন ভালোবাসা। চোখ বন্ধ করে ব্রজের দুটো পাখি তারা বুঝে নিয়েছে নুপুরটা গোবিন্দের হলেও যে চরণে নুপুরটা পরানো আছে চরণটা গোবিন্দের নয়। সুখ গিয়ে হাত জোড়ো করে দুটো পাখির সামনে দাঁড়িয়ে বলছে, যদি এই চরণটা গোবিন্দের চরণ হতো তোমরা বুঝতে কি করে? সুখ শাড়ি দুজনে বলছে, যদি এই চরণ গোবিন্দের হতো, গোবিন্দের হতো, তাহলে ভালো করে ভেবে নাও উদ্ধব মহারাজ, উদ্ধব মহারাজ
নুপুর তো এইভাবে বাজতো না, এইভাবে বাজিত না। নুপুর রাধা রাধা বলে বাজিত। নুপুর রাধা রাধা বলে বাজিত। নুপুর রাধা রাধা বলে বলে বাজিত। নুপুর রাধা রাধা বলে বাজিত। যদি নুপুর গোবিন্দ চরণে চরণে বাধা বাধা রহিত। নুপুর রাধা রাধা বলে বাজিত। নুপুর অন্য নামে অন্য নামে বাজে না গো। রাধা রাধা বলে বাজিত। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে তুমি চলে যাও, এই সংসারে তুমি থাকবে না, তুমি যাও। আর যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে গৌরকে নিজের কাছে পাবে, সেদিন তুমি আমার কথা একটু গৌরকে জানিও। আমি তোমার অভাগিনী স্ত্রী সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে তার চরণে আমার একটু জায়গা করতে। বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী যদি এক রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় এক বিছানায় বসে মুখোমুখি বসে ভগবানের নাম বলতে গিয়ে দুজনে দুজনায় কাঁদে, সেই সংসারটা হলো সুখের সংসার। সেইটা তো কৃষ্ণের সংসার, সেইটা তো আনন্দের সংসার। যে সংসারে ভগবানের নাম নিয়ে মানুষে কাঁদবে সেটাই তো সংসার। আর বাকিটা তো শুধু সংসেজে অসারের পিছনে ছুটে বেড়ানো, সেটা কি সংসার? রঘুনাথ দাস ছুটে চলে গিয়েছে, মহাপ্রভুর চরণে পড়েছে, প্রভু আমি এসেছি। কে? আমি রঘুনাথ। এখনো তোমার আমার কাছে আসার মতো সময় হয়নি রঘুনাথ, সংসারে ফিরে যাও। আর সংসারে ফিরে গিয়ে সংসারের সেবা করবে। শোনো আমার কটা কথা শুধু মনে রেখো, স্থির হইয়া ঘরে যাও, না হও ব্যাকুল। অবস্থির হইয়া ঘরে ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর কুল। ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধু কুল। মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। মরকট বৈরাগ্য
করিবে লোক দেখাইয়া ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া ওই না যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার নিতাই কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। আর মায়ে এসো না তোমার স্ত্রীকে বলবে আর আমি মায়েদেরকে বলবো কি হাতে কাজ মুখে হরি নাম মায়েরা সদাই করিবে অবহাতে কাজ মুখে না সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে হরি হরি বল। ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে বলি তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ওগো তুমি না ডাকিলে কৃষ্ণ তোমার ডাকিবে। রঘুনাথ দাস ঘরে এলো আর ঘরে এসে সারাদিন কাজ করে আর রঘুনাথ দাসের ছোঁয়া পেয়ে তার স্ত্রী কেমন হয়েছে দেখুন। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে তার স্ত্রী তখন ফুল বাগানে ওগো রঘুনাথ যখন গঙ্গা স্নানে তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন পূজায় বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন পূজায় বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। শোনো রঘুনাথ যখন গৌরের নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুড়ে। আমার রঘুনাথ যখন গৌরের নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুড়ে। এ যে যুগল ভজন রে নিতাই হরিব। এ যে যুগল ভজন রে যুগল ভজন রে ওপর যুগলতে হয় ভাই যুগল ভজন রে ওপর যুগলতে হয় ভাই। এবার যুগল ছাড়া গতি নাই ভজনে যুগল ছাড়া গতি নাই। যুগল ভজনে যুগল ভজনে যুগল ভজনে যুগল ভজন রে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্য পরিচালনা করে। সন্ধ্যেবেলা বাড়ির দরজায় সবাইকে নিয়ে মিলে বসে রঘুনাথ দাস একসঙ্গে কি করে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিয়ে সবে হাতে তালি দিয়া রঘুনাথ দাস সবাইকে নিয়ে মিলে বসে পড়লো। আর বসে পথ চলিতে আর বলিতে
বাহু তুলে বলো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি কৃষ্ণ নাম মধু নাম হরি নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সংকটে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও হরি হরি কৃষ্ণ গাও হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি রাতের অন্ধকারে রঘুনাথ দাস ঘরের মধ্যে শুয়ে আছে। এমন সময় হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে বলে উঠল, রঘুনাথ। কে? আমি নিত্যানন্দ। আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? এত বড় বোকা তুই। কি করবো বহু, চলে আয়। গঙ্গার পাড়ে পানিহাটিতে আমি রয়েছি, আমার কাছে আয়, আমি কৃপা করে দেই, তারপরে গৌরচরণে যাবি।
রঘুনাথ দাস পরের দিন সকালে নিতাই চাঁদের কৃপা পাওয়ার জন্য ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার পাড়ে পানিহাটিতে নিতাই চাঁদের চরণে পড়ল। আর পড়ল, নিতাই চাঁদ কি বলছে? ভালো হইল চোরাইলি দিলি দর্শন, ভালো হইল চোরাইলি দিলি দর্শন, ভালো হইল চোরাইলি ছুটে আয় ছুটে আয়। আমার নিতাই ডাকে ছুটে আয়, আমার নিতাই ডাকে ছুটে আয়, কৃপা যদি পাবি ছুটে আয় আয়। ভালো হইল চোরাইলি দিলি দর্শন, আয় আয় চোরা তবে দেব যে দণ্ডন, আয় আয় চোরা তোকে দেব দেব যে দণ্ড। তো সাহস তো কম না, তুই আমাকে উপেক্ষা করে গৌর পেতে চাইছিস। এই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে। তুই জানিস না বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। কবে মনে রাখবি? আমি মনে করিয়ে দিলাম, তুই যে কাজ করেছিস তার জন্য শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। উলুধ্বনি চিরা ভক্ষণ করাবি, করাবি ভক্তগণে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মন। হরি শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। বলি আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বলি নিতাই চাঁদে সেবা দেবে, আনন্দ আর ধরে না গো, বলি প্রেমানন্দে বাহু তুলে, বলি আনন্দ আর ধরে না গো, হরি 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 আনন্দ আর ধরে না গো, প্রেমানন্দে হরি আনন্দ আর ধরে না গো, ধ্বনি দিল সকলে, আনন্দ আর ধরে না গো, অনুসারী আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, অগো শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে, অগো শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। যেখান থেকে পারলো, যেমন ভাবে পারলো, যেভাবে পারলো সবার কাছ থেকে দধি চিড়া ভক্ষণ নিয়ে গিয়ে নিতাই চাঁদকে সেবা দিয়ে তারপর রঘুনাথ দাস চলে গেল কোথায়? পুরী ধাম। প্রভু প্রভু আমি এসেছি। মহাপ্রভু রঘুনাথ দাসকে দেখে রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব দিল কার ওপর? স্বরূপ দামোদর বাবাজির ওপরে। আস্তে হ্যাঁ দেখবেন এমন কিছু কীর্তনীয় আছে জগতে যাদের শাস্ত্রের জ্ঞানটা প্রচুর কিন্তু গানের গলাটা ভালো না। কেন? ও বই পড়েছে, রেয়াজ করতে সময় হয় না। আর এমন কিছু কীর্তনীয় আছে যাদের গানের গলাটা মারাত্মক কিন্তু শাস্ত্র জ্ঞানটা নাই। কেন? ও রেয়াজ করেছে, বই পড়ার সময় হয়। কিন্তু এমন কিছু কীর্তনীয় আছে যাদের গানের গলাটাও অসাধারণ আর শাস্ত্রের জ্ঞানটাও, তার তো ডেট ফাঁকা নাই, 2 বছর আগে সব বায়না হয়ে যায়। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি।
সরব দামোদর রঘুনাথকে সেবা দিচ্ছে, সুস্থ করে তুলছে। এইবার রঘুনাথ দাস সুস্থ হলো, মহাপ্রভু হৃদয়ামৃত প্রসাদ পেয়ে সুস্থ হয়েছে। মনে মনে ভাবছে, আমি কি শুধুমাত্র খেয়ে দিয়ে ঘুমানোর জন্য এসেছি? আমি পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে গিয়ে ভিক্ষা করব। ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে জগন্নাথ মন্দিরের বাইরে। 100 কোটি টাকার মালিকের ছেলে ভিক্ষা করছে। তাকিয়ে দেখো, যার বাবা স্কুলে ঘন্টি বাজানোর চাকরি করে, তার মেয়ে পাড়ার লোকের সঙ্গে কথা বলে না, বলে আমার বাবা চাকরি করে। 100 কোটি টাকা যার বাবা রোজগার করে, তার ছেলে জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে পড়েছে, ভিক্ষা চাই। কি বলছে? এমনি এমনি দাঁড়িয়ে পড়লে তো ভিক্ষা দেয় না লোকে। ভিক্ষা ঝুলিটা পেতে দিয়েছে, আর পেতে দিয়ে ভেবে কেন মরিস রে মন, তোর যা হবা তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। উলুধ্বনি কেন মরিস রে মন, যা যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। নিতাই ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন, যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে, কাছে টেনে লবে, কাছে টেনে লবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা। অতএ ভাষা নামের ভেলা, ওই ভাষা নামের ভেলা, অতএ ভাষা নামের ভেলা। মনের কোণে সঙ্গ মনে সপে দেবন ওই চরণে, মনের কোণে সর্বমনে সপে দেবন ওই চরণে। স্মরণ করো তিনজনে, স্মরণ করো তিনজনে, তোমার জীবন ধন্য হবে। আমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু করব। হরি 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 তোর আপন ভাবে সেটুকু তোর মনে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর মনে রবে। আনন্দের সঙ্গে ভিক্ষা করলো। জমিদারের ছেলে দেখতে ভালো, ভালো গানটা গায়, ভিক্ষা মানুষে প্রাণ ভরে দিয়েছে। রঘুনাথ দাস মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, প্রভু দেখো তো কত ভিক্ষা পেয়েছি। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে একটু মুচকি করে হাসি দিল, মুখটা ঘুরিয়ে নিল। স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথকে বলল, রঘুনাথ, মহাপ্রভু কিন্তু তোমার ভিক্ষা করায় খুশি হয়নি। কি বললে? যার জন্য ভিক্ষা করলাম সে খুশি নয়, যা পেয়েছিল পোটলা সমেত নিয়ে গিয়ে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। স্বরূপ দামোদর গিয়ে মহাপ্রভুকে বলল, প্রভু রঘুনাথ দাস যা ভিক্ষা পেয়েছিল সব ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বার
মূর্তি বেশ্যারো আচার। বেশ্যারো যে রমণী এক পুরুষে মন দেয় তাকে বলে সতী নারী, যে রমণী দু পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী, যে রমণী তিন পুরুষে মন দেয় তাকে বলে কুলোটা, যে রমণী চার পুরুষে মন দেয় তাকে বলে গণিকা, যে রমণী পাঁচ বা তার বেশি পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। আস্তে রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছিলেন, যে রমণী রাতের অন্ধকারে পর্দার আড়ালে গিয়ে নিজের অঙ্গের বসনটা সরিয়ে দেয় সে বেশ্যা নয়, বেশ্যা আরো আছে। কে? পরের সম্পত্তি ঠকিয়ে নেয় যে সেও একটা বেশ্যা, অপরের জিনিস না বলে চুরি করে নেয় যে সেও একটা বেশ্যা, অনেকগুলো বেশি টাকার বিনিময়ে 2 নম্বরই কাগজে সই করে যে সেও একটা বেশ্যা, ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি ঠকিয়ে নেয় যে সেও একটা বেশ্যা, মানুষ মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে নিজে সুখে থাকতে চায় যে সেও একটা বেশ্যা, হিন্দু ঘরে জন্মে আরেকটা হিন্দুর ক্ষতি যে চায় সে হচ্ছে সব থেকে বড় বেশ্যা। মানুষ হয়ে কোনোদিন মানুষের ক্ষতি চাইবে না, তোমার দ্বারা মানুষের উপকার না হোক, ক্ষতি যেন না হয়। কেন? নিজের ছেলে মেয়েকে 4 ধরনের মানুষের সঙ্গে মিশতে দিও না। আমি বলে গেলাম তোমার সংসার সুখের হবে। 4 ধরনের মানুষকে, প্রথম নেশা করে যে ব্যক্তি, সে ছেলে হোক চাই মেয়ে, তার সঙ্গে নিজের বাড়ির ছেলেকে মেশাবে না। 2 চরিত্রহীন ছেলে মেয়ের সঙ্গে নিজের বাড়ির ছেলে মেয়েকে মিশতে দেবে না। 3 পরের সংসার ভাঙে যে মানুষ, তার সঙ্গে নিজের বাড়ির ছেলে মেয়েকে মিশতে দেবে না। 4 যে মানুষ তোমার ছেলে মেয়েকে ঈশ্বর ভজনে বাধা দেয় তার সঙ্গে নিজের বাড়ির ছেলে মেয়েকে মিশতে দেবে না। তোমার জীবন সুখের হবে, তোমার সংসার সুখের হবে। রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু তাহলে আমি কি করব? যাও গ্রামে মায়েদের ঘরে যাও, ভিক্ষা করো, যে যা দেবে তাই নিয়ে আসবে। মানুষের ঘরে ঘরে ঘুরে ভিক্ষা চাইছে, ভিক্ষা পায় নাই। পুরীতে ঘুরে ঘুরে একা একাই নাম গাইছে, না চাইলে তো কেউ দেয় না, পেটে বড় ক্ষুধা, একা একাই নাম গেয়ে বেড়াচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু হাত তোলা যাবে? একটু তালি দেওয়া যায়, উচ্চস্বরে বলা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলতে হবে কিন্তু, কেউ বাদ যাবে না। হরিনাম সংকীর্তনের অধিকার সবার আছে। দেখো না তোমরা মাঝে মাঝে মন্দিরের নাম হয় হরে কৃষ্ণ, রাত 2টো বাজে তো যে নাম গাইছে ঝুঁকে পড়ি যাবে, নাম কি বন্ধ হয়? ঠিক চলছে হরিনাম, মুখ বাঁকিয়ে বললেও লাভ আছে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে Hare Rama
নাহিয়া কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সার এই হরিনাম শুধু নাম নয় ভগবানের করি প্রেমানন্দ সবাই বলো নিতাই গৌর হরি হরি বলো নিতাই গৌর হরি হরি। আস্তে যারা যারা নিজের বাড়িতে ভালো ভালো বাড়ি তৈরি করেছেন অনেকগুলো টাকা খরচা করে, আপনার বাড়ির যে রুমটাতে আপনি ঘুমোন সেই ঘুমানোর ঘরটাতে কি আপনি জুতো পরে চলে যান? যান না তো। তো নিচে থাকে তো জুতো, শোয়ার ঘরে কি জুতো যায়? তাহলে নিজের যদি শোয়ার ঘরে জুতো না যায় তাহলে হরি নামের আসনে জুতো পরে উঠে আসছেন কোন সাহসে? হ্যাঁ, লজ্জা করছে না যে আসলে সাধুগুরু বৈষ্ণব বসে আছে সেই আসলে জুতো পরে উঠে চলে আসছেন? জুতো পরবেন না, বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসবেন। হ্যাঁ, রঘুনাথ দাস গিয়ে দাঁড়িয়েছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালায় থাকতে না পেরে পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়েছে, নালার থেকে পচা অন্নের দানাগুলো তুলে হাতে নিল। যখনই নিবেদন করল মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহা জয়। দাঁড়াও, তোমাকে কে পাঠাবে? মা কোথায় এসছে? তোমার কে আসছে? বাড়ির লোক? জুতোটা খুলে আসো। না, ওর দোষ নাই, দোষ কারো নয় গো মা, দোষ আমার কপালের। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে যার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহা জয়। শত স্বাদ অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই চৈতন্য নিতাই। যেই রঘুনাথ দাস অন্নের দানাটা মুখে তুলতে গেল মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, আমায় নিবেদন করলি আর আমায় দিলি না, নিজে খাচ্ছিস। প্রভু, এগুলো তো পচা অন্নের দানা, তোমায় দেয় কি করে? তাহলে নিবেদন কেন করলি? নিবেদন না করলে প্রসাদ হবে না, প্রসাদ না হলে নিজের সেবা করতে পারবো না। নিবেদন যখন করেছিস তাহলে আমায় দিয়ে দে শিগগিরি আগে। রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে অন্নের দানাগুলো কেড়ে নিয়ে নিজের বদনের মধ্যে ভরে নিয়ে, প্রভু তাহলে আমি কি পাবো? এই আমি মুখে দিয়েছি, এখনো পর্যন্ত সেবা করি নাই। ওরে পাগল ছেলে, অন্নের দানার মধ্যে যদি কোনো জীবাণু থাকে বিষক্রিয়ায় তো তোর শরীরটা খারাপ হবে। যাতে তোর শরীর খারাপ না হয়, তোর শরীর খারাপ হলে আমার নাম গাইবে কে? আমাকে ডাকবে কে? তাই শরীর যদি খারাপ হয় আমার হোক, তোর যেন না। কয় হাঁ করতো দেখি। এবার রঘুনাথ দাস দিয়ে হাঁ করলো। মহাপ্রভু নিজের বদন হতে একটা করে প্রসাদের দানা বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। ভক্তপদ ধুলি আর ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন ভজনের বল। তাহলে বলো, যদি মহাপ্রভু অধরামৃত কেউ পায় সে কি প্রেম না পেয়ে থাকতে পারে? প্রভু এবার আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব।
রঘুনাথ দাসকে মহাপ্রভু বৃন্দাবনে পাঠাচ্ছেন, দুটো জিনিস সঙ্গে দিলেন, একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জা মালা। মহাপ্রভু জানে আমি লীলা সম্বরণ করব, রঘুনাথ যদি এখানে থাকে আমার বিরহে ও মৃত্যুবরণ করবে, তাই ওকে বৃন্দাবনে পাঠিয়ে দিতে হবে। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে গিয়েছে, রাধাকুণ্ডের পাড়ে গিয়ে বসেছে। এখনো পর্যন্ত যদি আপনারা বৃন্দাবনে যান, গেলে দেখবেন রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাসের সমাধি আছে। প্রত্যেক দিন 1000 বার করে প্রণাম করত বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে। শেষ জীবনে মাথার মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকতে ঠুকতে। বৃন্দাবনের পাড়ে বসেছে, বৃন্দাবনের পাড়ে বসে দিন রাত্রিতে 56 দণ্ড সময়ের মধ্যে 40 দণ্ড ভজন করে কাটিয়েছে রঘুনাথ দাস। 7 দণ্ড সময়। কি বলছে? বৃন্দাবনের পাড়ে বসে, রাধাকুণ্ডের পাড়ে বসে এক মনে বলে উঠছে, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে জীবনে মরণে গতি, আর নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাব দুজন। কালিন্দির কুলে খেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাব দুজন। আমরা শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাম সদা হেরব মুখ চন্দ। আমরা শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাম সদা হেরব মুখ চন্দ। গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, আমরা গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা। দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা, দেব তো ঘর গলে। অধরে তুলিয়া দেব কর্পূর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ললিতা বিশখায়াদি
যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণ অরবিন্দ ললিতা বিশখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণ অরবিন্দ আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে বলবতী নাহি রাধা কৃষ্ণ প্রাণম যুগল রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর ভাই রাধা কৃষ্ণ যুগল ভগবান কি জয় রঘুনাথ দাস গোস্বামী কি জয় তাই গৌর হরি প্রেমানন্দে। হরি হরি বল। দিন রাত্রি সব সময় রঘুনাথ দাস রাধা গোবিন্দের নাম করে আস্তে আস্তে করে বয়স হলো বৃদ্ধ হয়ে গেল ভগবানকে বলল প্রভু অনেক দিন তোমার চরণে আছি এবার তুমি আমাকে কৃপা করে তোমার চরণ তলে আশ্রয় দাও তাহলেই আমার মানব জীবন সার্থক হবে। হ্যাঁ কি ভাবলে কি তোমরা একবার ডেকে এনে সব শুনবে নাকি আরেকবার বায়না করো বেশি টাকা দিয়ে তবে তো বলো। হ্যাঁ মায়েদের লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেল কীর্তনীয়তে টাকা বাড়েনি মোটে আমাদের বাড়াও তাহলে বাড়বে। হ্যাঁ না না ওটা বলবো নি। যাই হোক পরবর্তী সম্প্রদায় আসবে ধৈর্য ধরে বসতে হবে। হ্যাঁ যেমন ভাবে সকলে আমাকে এতক্ষণ পর্যন্ত সহযোগিতা করলেন তেমনি ভাবে পরের সম্পত্তিকে হ্যাঁ হ্যাঁ পরবর্তী সম্প্রদায়কে সাহায্য করবেন। সকল ভক্তদের জন্য সেবার ব্যবস্থা আছে আপনারা প্রত্যেকে সেবা করবেন এবং সহযোগিতা করবেন পরবর্তী সম্প্রদায়কে আমরা এই আশা রাখবো। আমরা বলতে গিয়ে বলবো জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ লুপ্তি শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস এই সকাশাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন এখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়াস শ্রী গুরু চরণ পাদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস হরি রঘুনাথ দাস 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 নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈতের বল প্রভু শ্যামানন্দের বল নিত্যানন্দের বল হরি বল শ্রী অদ্বৈতের বল শ্রীবর গদাধর
গৌর হরি বল। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, কৃষ্ণ নামে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, কৃষ্ণ নামে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। অপরাধে লইলে নামে পাবে প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর রাধে রাধা গোবিন্দ বলো।